আজ 25 এপ্রিল শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 6টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। কাশ্মীরে লুকিয়ে থাকার অভিযোগ ভিত্তিহীন, বারুইপুরে পুলিশ জানালো সত্য। কসবায় পার্কিং লটে মহিলার দেহ রহস্যে মোড়ানো মৃত্যু। পাহেলগাঁও হামলা নিরাপত্তা ভাঙনের স্বীকৃতি, সর্বদলীয় বৈঠকে তোলপাড়। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল পাকিস্তান। মুর্শিদাবাদে চমক, ইউসুফ পাঠানের বড় ঘোষণা রাজনীতিতে। জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি, সর্বদলীয় বৈঠকে পাহেলগাঁও হামলায় তীব্র প্রতিক্রিয়া। কাশ্মীরে জঙ্গি হামলার পরপরই এ রাজ্যে অজ্ঞাত পরিচয় সন্দেহভাজনের গা ঢাকা দেওয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে এ নিয়ে পোস্ট করেন তিনি। অভিযোগ ছিল বারুইপুরের এক আবাসনে লুকিয়ে দুই কাশ্মীরি ছাদে অ্যান্টেনা বসিয়ে রীতিমতো জঙ্গি নেটওয়ার্ক চালাচ্ছে। এই অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। খোঁজ খবর নিয়ে পুলিশ সুপার সাহেব জানিয়েছেন, কাশ্মীর নন, ওরা মধ্যপ্রদেশের বাসিন্দা, পেশা ইঞ্জিনিয়ার, ব্যবসার জন্য বারুইপুরে জমি দেখেছেন, সেখানেই একটা আবাসন ভাড়া নিয়ে থাকেন। কারো কোনো অপরাধমূলক কাজের ইতিহাস নেই, অযথা কেউ যত আতঙ্ক না ছড়ায় সেই বার্তা দিয়েছেন বারুইপুর থানার পুলিশ সুপার। কসবার অভিজাত আবাসন থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। আবাসনের পার্কিং লট থেকে মহিলার রক্তাক্ত দেহ মেলে, তার পেটে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন মিলেছে। কসবার আর.কে চ্যাটার্জি রোডের এক আবাসনে এই ঘটনা ঘটছে। কলকাতা পুলিশের হোমিসাইড থাকার গোয়েন্দারা অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান, সঙ্গে রয়েছেন কসবা থানার পুলিশও। মহিলার মৃতদেহ দেখে অনুমান তাকে খুন করা হয়েছে, কারণ পেটে ধারালো অস্ত্রের কোপের পাশাপাশি শরীরে একাধিক ক্ষতচিহ্ন মিলেছে। ঘটনাস্থলের অনেক জায়গায় রয়েছে রক্তের দাগও। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত মহিলার স্বামী। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর 1টার পর কিছু 34 থেকে 35 বছরের ওই মহিলার চিৎকার শুনতে পান আবাসনের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে আবাসনের পার্কিং লটে এসে তারা দেখেন রক্তাক্ত অবস্থায় মহিলা পড়ে রয়েছে এবং তার পেটে ধারালো অস্ত্র ঢোকানো। দ্রুত তাকে উদ্ধার করে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মহিলার স্বামী পলাতক। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পারিবারিক অশান্তির জেরেই মহিলাকে খুন করা হয়েছে। তার পলাতক স্বামীকে ধরার চেষ্টা করছে পুলিশ। আবাসনের বাকি বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে, পাশাপাশি মহিলার পরিবার এবং বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ। পাহেলগাঁও কাণ্ডে দুদিনের মাথায় সর্বদল বৈঠকে মিলিত হয়েছে সরকারি ও বিরোধী দলগুলি। আর সেই রুদ্ধদ্বার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি স্বীকার করে নিয়েছেন সেদিন নিরাপত্তায় গলদ ছিল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমনই। সূত্রের খবর, গোয়েন্দাদের অনুমতি না নিয়েও সম্ভবত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল বৈশারণ উপত্যকা। ঠিক কি বলেছেন শাহ? ওই প্রতিবেদনের দাবি, তাকে এদিন বিরোধী নেতাদের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, যদি কিছু ভুল না হতো তাহলে আমরা এখানে বসে আছি কেন? কোথাও না কোথাও কিছু গলদ হয়েছে যা আমাদের খুঁজে বের করতে হবে। বৈঠকে বেশ কয়েকটি বিরোধী দল নিরাপত্তা ব্যবস্থা স্পষ্ট ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে। সূত্রের খবর, বেশ কয়েকজন বিরোধী নেতা প্রশ্ন তোলেন, নিরাপত্তা বাহিনী কোথায় ছিল, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী কোথায় ছিল? এর জবাবে সরকার জানিয়ে দেয়, পাহেলগামের বেসরন এলাকার খোলার আগে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেনি। সাধারণত জুন মাসে অমরনাথ যাত্রা পর্যন্ত ওই অঞ্চল নিয়ে কড়াকড়ি থাকে। পাশাপাশি প্রশ্ন উঠে, কেন হামলার খবর পেয়েও দেরিতে সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী? সেখানে জানানো হয় ওই অঞ্চলের পৌঁছতে 45 মিনিটের উপরে সময় উঠতে হয়। এদিকে এদিন বৈঠক শেষে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, যা পদক্ষেপ করবে তাতে সমর্থন করবে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, জম্মু কাশ্মীরে শান্তি ফেরার জন্য যা পদক্ষেপ করা প্রয়োজন সেটা করতে হবে। এই সময় দেশ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারের পাশে থাকার বার্তা তৃণমূলেরও। সর্বদল বৈঠকের পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের কেন্দ্রের পাশে রয়েছে, দেশের স্বার্থে তারা যা সিদ্ধান্ত নেবেন সেটা সমর্থন করা হবে। ভারতের সিন্ধু জল চুক্তি বাতিলের পাল্টা দিল পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদের তরফে জানানো হয়, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হলো। ভারতীয় বিমানগুলিকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দেবে পাক প্রশাসন। পাহেলগামে পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা ধরে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, সিন্ধু জলচুক্তি বাতিল হয়েছে ভারত। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা আটারি সীমান্ত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত ও পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকেও সরিয়ে নেওয়া হয়েছে সামরিক পরামর্শদাতাদের। ভারতের এই সিদ্ধান্তে পাল্টা দিতে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের পথে হেঁটেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য পাক ভিসা বাতিল, হাইকমিশনের কর্মী প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলি নিয়েছে ইসলামাবাদ। তবে ভারত থেকে পাকিস্তানে যাওয়া শিখ পুণ্যার্থীদের জন্য ছাড় দেওয়া হবে।
এছাড়াও পাকিস্তানের তরফে জানানো হয়েছে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করা হলো। তৃতীয় কোনো দেশের মাধ্যমেও ভারত পাকিস্তান বাণিজ্য চলবে না। সিমলা চুক্তি সহ অন্যান্য বাণিজ্যিক চুক্তিও বাতিল করা হলো। ভারত অধিকৃত বা নিয়ন্ত্রিত উড়ান সংস্থার বিমানগুলি পাক আকাশসীমায় ঢুকতে পারবে না। সিন্ধু জলশক্তি বাতিল যুদ্ধ ঘোষণার সমান, একথা বারবার মনে করিয়ে দিয়েছে পাকিস্তান। পেহেলগাঁও হামলায় পাকিস্তানের উপর দোষ চাপিয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে ভারত, এমনটাই দাবি ইসলামাবাদের। বহরমপুরে খুব শীঘ্রই শুরু হতে চলেছে স্পোর্টস একাডেমির কাজ। বৃহস্পতিবার বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বৃহস্পতিবার বহরমপুরে সংখ্যালঘু ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন, এই বিষয়ে আমার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ইতিহার মধ্যেই কথা হয়েছে। আশা করা যায় এই জেলায় ছেলে মেয়েদের ক্রীড়ার মনোন্নয়নে স্পোর্টস একাডেমি খুব দ্রুত চালু করা সম্ভব হবে। ইউসুফ পাঠান এদিন জানান, স্পোর্টস একাডেমির বিষয়ে কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে এদিনই মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য আরও একটি খুশির খবর শুনিয়েছেন ইউসুফ। তিনি জানিয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কোনো একটি জায়গায় খুব শীঘ্রই চালু হতে পারে একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্যের পথ সুগম হবে বলে আশাবাদী তিনি। এক কথায় বহরমপুর সহ সমগ্র মুর্শিদাবাদের পর্যটন শিল্পের উন্নতি সাধনের দৃঢ় প্রতিজ্ঞ বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। শুধু তাই নয়, পর্যটন শিল্পে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রিজ তৈরি, রাস্তাঘাট মেরামতের কাজ আগামী 6 মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়ে দেন তিনি। ইউসুফ বলেন, মুর্শিদাবাদের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অশান্তির ঘটনা সম্পর্কে আমি অবগত রয়েছি, কিন্তু এই জেলা শান্তি ও সম্প্রীতির জেলা, কেউ কোনো গুজবে কান দেবেন না। পেহেলগাঁওয়ের হামলা নিয়ে আয়োজিত সর্বদল বৈঠকে সরকারের পাশে থাকার বার্তা দিল বিরোধীরা। পাশাপাশি সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুড়িয়ে দেওয়ারও দাবি উঠল। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক শুরু হওয়ার পর হামলা সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিস্তারিত তথ্য দেয় সরকার। উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানানো হয়েছে এই সর্বদল বৈঠকে। নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বৈঠকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা সরকারের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন। বিরোধীদের তরফে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ারের এনসিপির তরফে উপস্থিত ছিলেন সুপ্রিয়া সুলে। আপের তরফে ছিলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। আরজেডির তরফ ছিলেন প্রেমচন্দ্র গুপ্ত। সপার তরফে ছিলেন রাম গোপাল যাদব। সর্বদল বৈঠকে সরকারের পাশে থাকার বার্তা দিল বিরোধী দলগুলি। মল্লিকার্জুন খার্গে বলেন, সরকার যে পদক্ষেপ নেবে তাকে আমরা সমর্থন জানাবো। একই কথা বলতে শোনা যায় রাহুলকেও। আরও জানা গিয়েছে, সন্ত্রাসবাদী হামলা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আগামীকাল শুক্রবার কাশ্মীরে যাচ্ছেন রাহুল। এদিকে বৈঠকের পর সাংবাদিকদের সুদীপ জানান, নিরাপত্তা গাফিলতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি লোকসভার তৃণমূলের আরও 2 দলনেতা জানান, এমন পরিস্থিতিতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, আমরা যেমন আশা করেছিলাম ঠিক সেভাবেই ইতিবাচক বৈঠক হয়েছে। নিরাপত্তা গাফিলতির বিষয় নিয়ে চর্চার বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন। এই বৈঠক শুরুর আগে রাইজিনা হিলসে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি মন্ত্রী এস জয়শঙ্কর। মোদী মন্ত্রিসভায় 2 সদস্যের পাশাপাশি সেনা, বায়ুসেনা এবং নৌসেনা বাহিনীর 3 প্রধান রাষ্ট্রপতি ভবনে যান বলে জানা গিয়েছে। তাছাড়া এদিন 20টি দেশের রাষ্ট্রদূতদেরও সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী, তাদের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। এই বৈঠক শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়ানোর কাজ শুরু করে মোদী সরকার। ঠিক হয় 1960 সালের সিন্ধু নদের জল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করবে। আটারি সীমান্ত তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। সার্ক ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি আগামী মাসের প্রথম দিনের মধ্যে দিল্লিতে থাকা পাকিস্তানের হাই কমিশনারের দফতরের কর্মী সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করে দিতে হবে বলেও জানিয়েছে বিদেশ মন্ত্রক।